গ্রামে জন্মগ্রহণ করেছি, যেখানে হাসলে সোয়াব আর কাঁদলে গুনাহ। আর টিকটকে গিয়ে ইসলামিক ভিডিও বানালেই কনফার্ম জান্নাত। রমজান মাসে কারো পরিবর্তন দেখে হাসা। হ্যাঁ, আমিও জানি এই রমজান মাসে সবাইকে পরিবর্তন করার জন্য, তবে এই রমজান মাসে পরিবর্তনটাকে দেখে হাসি ঠাট্টা করা ঠিক না। বাট বিশ্বাস করেন ভাই, আজকে আমি যাদেরকে নিয়ে কথা বলবো, আমি কয়েক বছর দেখে আসতেছি তারা রমজান মাস আসলে নিজেকে পরিবর্তন করে, নিজেকে ঢং ধরে। রমজান মাস শেষ, সোনার বাংলাদেশ। টিকটকারদের কাছে রমজান মাস মানে একটা বিজনেস, একটা ব্যবসায়িকের মতো। রমজান মাস আসলে যেমন সবকিছুর দাম বেড়ে যায়, তেমনই টিকটকারদের কাছে রমজান মাস আসলে তারা নিজেকে পরিবর্তন করে বাড়তি কিছু ভিউজের জন্য। তা না হলে আপনারা বলেন, মসজিদে বা যায় না মসজিদ, আল্লাহর কাছে দুহাত না তুলে টিকটকে কেন আসে দুহাত তুলে। আল্লাহ আমার গুনার থেকে। আর শুধু মোনাজাতে না, টিকটকে এসে কেউ কেন্দ্র দিচ্ছে, কেউ রমজান নিয়ে গান গাওয়া শুরু করে দিচ্ছে, কেউ আবার রমজানের গানটারে ডিজে বানায় নাচা শুরু করছে। প্লিজ এদের দিকে কেউ হাসি ঠাট্টা করবেন না, কারণ এক বছর পর পর রমজান মাস আসে শুধু এদের জন্য, গুনাহ মাফের জন্য না। আমি কথা দিচ্ছি, টিকটকের সবাই না এই ভিডিওতে দেখানো যেগুলো টিকটক রয়েছে, রমজানের পরে যদি এবার ভিডিও বানানো শুরু করে, তাহলে আমি তাদেরকে নিয়ে ভিডিও বানানো ছেড়ে দেবো, প্রমিস। তো আজকের ভিডিওতে আমি কি নিয়ে আলোচনা করবো এতক্ষণে আপনারা বুঝিয়ে গেছেন। হ্যাঁ, ঠিকই ধরছেন, টিকটকের দিনে এমন ইসলামিক ভিডিও নিয়ে আলোচনা করবো যে আপনারা যদি এভাবে ভিডিও বানান তাহলে আপনি এক ধাপে এগিয়ে যাবেন জান্নাতের দিকে। না মানে এটা টিকটকের ধারণা, আর তা না হলে রমজান মাস আসলে নামাজ রোজা থেকে বেশি বানাই টিকটক ভিডিও। কেন তারা? কারণ তারা জানে নামাজ রোজা থেকে টিকটক ভিডিও বেশি বানালে আল্লাহ তাদেরকে বেশি পছন্দ করে। আমার ধেত করে লাভ আছে, আপনি সময় নিয়ে এই ভিডিওগুলো দেখতে থাকেন তারা কি কি করতে পারে। আসসালামু আলাইকুম গাইস, আমি আজ আপনাদের সাথে আছি টিকটকের টুকটাক ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম জান, রোজা রাখছেন? কি জানি রাখছে কিনা বলতে পারি না, কারণ আপনার জানে ভিডিও তো খুঁজে পেলাম না। বিশ্বাস করেন ভাই, আমি তার জানে ভিডিও অনেক খোঁজাখুঁজি করছি, আমি ভিডিওটা পাইনি, কারণ আমি জানি আপনি ভিডিওর মাধ্যমে প্রশ্নটা করছেন, আপনার জানো ভিডিওর মাধ্যমে অ্যান্সার দিবে। আসসালামু আলাইকুম জান। না ভাই, আপনারাই বলেন এরা আসলে আমাদেরকে কি বোঝাতে চায়? এরা অনেক ধার্মিক, এরা অনেক ইসলাম মানে না। একে তো আপনি মুসলমান সত্ত্বেও বিয়ের আগে জানবাবু সোনা বানাচ্ছেন, এটা তো খারাপ। একজন মেয়ে হয়ে ভিডিও বানাতেছেন, এটাও তো খারাপ। তাও মেনে নিচ্ছি দেশ ডিজিটাল হয়েছে, আপনারা মডার্ন হয়েছেন, এটা কমন। বাট ভিডিও করে জানকে জিজ্ঞেস করা হইতেছে জান রোজা রাখছে কিনা, এটা তো বুঝতে পারলাম না। রোজা রাখছেন? আচ্ছা, আপনার ফোনে কি ব্যালেন্স ছিল না? আপনার জানকে ফোন করে বলতেন জান আপনি কি রোজা রাখছো? না, রমজান মাসে আসার কারণে আপনারা দেখা সাক্ষাৎ করা বা কথা বলা বন্ধ করে দিয়েছেন? যদি তাই হয়ে থাকে তবে ভিডিওর মাধ্যমে এসব প্রেম প্রীতি কথাবার্তা আলাপ বন্ধ করে দিন। আল্লাহ আপনার এই পরিবর্তনটাকে আপনার কবুল করে নিতে হবে, তবে আল্লাহ কখন কাকে কবুল করে নিবে এটা বলা যাচ্ছে। মেরি জান, আমার মন রাখতে পারো নাই, কোনো ব্যাপার না, ইটস ওকে, আই এম ফাইন। এটা রমজান মাস, অন্তত রোজাগুলো রাখো। অসাধারণ, চমৎকার, ফ্যান্টাস্টিক, একবারে ফ্যানের মতো টিকটিক। বিশ্বাস করেন ভাই, আপনি সেরা, আপনি সেরা, আপনি সেরা। আপনার এই কথাগুলো শুনে আমি মুগ্ধ, আমি বিমোহিত। আমার তো মনে হয় আপনার নামটা জাদুঘরে টাঙ্গায় রাখা উচিত। আপনার নামটা কেন আপনারই টাঙ্গা থাকা উচিত, কারণ এই প্রথম কেউ কারো এক্স এত সুন্দর উপদেশ দিল। আপনি তো ভাই না থাক, আপনার যাইতে হবে না, আপনাকে আমার কথা শুনে। তো বলছিলাম কি ভাই, আপনার এক্সে আপনি এত সুন্দর একটা উপদেশ দিলেন, মেরি জান আমার মনে রাখতে পারেন না, কি হয়েছে? ইটস ওকে, ফাইন। এটা রমজান মাস, অন্তত রোজাগুলো রাখো। মেরি জান, এটা রমজান মাস, অন্তত রোজাগুলো রাখো। এটা কি সত্যি তার ভালো কামানোর জন্য, না আপনাকে সব জায়গাতে ব্লক করে দিচ্ছে, আপনি তার সাথে কন্ট্যাক্ট করতে পারছেন না, শুধু টিকটকে এসে আপনার ধর্মের বাণী শোনাচ্ছে? না, আপনি যদি তার জন্য ভালোই চেয়ে থাকেন তাহলে লোক দেখানো ভিডিও না বানেন, নামাজে বসে দু হাত তুলে তার জন্য দোয়া করুন, কাজে দিবে। তা না করে টিকটকে এসে নিজেকে মহান দাবি করে মানুষের সিম্পাতি নিয়ে কিছু ভিউজ কামাই। বিজনেস বিজনেস বিজনেস। রমজান মাসে ইফতারের ছবি শেয়ার করা থেকে সবাই বিরত থাকবেন, কারণ আপনার এই বিদেশি খাবার দেখে অন্য কেউ যেন কষ্ট না পায়। রুকো যারা, সাবার করো। আপনার এই বিদেশি খাবার দেখে অন্য কেউ যেন কষ্ট না পায়। প্রথমত ভাইয়া, কষ্ট পাবে মানে বুঝলাম না, মানে কারা কষ্ট হবে? যারা এতগুলো টাকা দিয়ে ফোন কিনে, ফোনে এমবি ভরে যারা ফেসবুকে ভিডিও দেখে তারা? তার মানে কি বলতে চাচ্ছেন, যারা ফোন কিনে ফেসবুক চালানোর টাকা আছে তার ইফতার করার টাকা নেই? হ্যাঁ, এটা টিকটকে এসে ছোট ইজাদের সাপোর্ট করে এবং মোটিভেশন স্পিকার। নিজে মানুক বা নাই মানুক নাম রাখছে ফারুক। না মানে নিজে মানতেছি কি না মানতেছি না এটা দেখার দরকার না, কারণ টিকটকে এসে মোটিভেশন দিতে হবে, কারণ আমি ইনফ্লুয়েন্সার। না ভাই, ভন্ডামের একটা লিমিট থাকা দরকার, কারণ নিজে আগে ভিডিওতে বলেছে যে ইফতারে কোনো ভিডিও বা ফটো পোস্ট করবেন না, এখন সে নিজেই ইফতার নিয়ে বসে গেছে। আমার মনে হচ্ছে সে আপনাদেরকে বোঝাতে চাচ্ছে সে রোজা আছে। আচ্ছা, নামাজ রোজা কি লোক দেখানোর জন্য করতে হয় না লোকজনকে দেখাতে হয়? রোজা রাখলে ওজন কমে না, পাপের বোঝা কমে। আর এগুলো বলে বলে ভিডিও বানালে টিকটকে অনেক ভিউজ হয়, বিজনেসটাও হয়। সকালবেলা ঘুম থেকে উঠে দেখি আমাকে চকলেট আপার 8 মিলিয়ন টিকটকারীরা শহীদ হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, এই রমজান মাসে অনেক ছেলেই জেনার হাত থেকে বাঁচা গেছে। আরে মৌলভী সাহেব, আপনি টিকটকেই করেন,
গত বছর সেহরি খাওয়ার সময় যে মানুষটা আপনাকে ডেকে দিত সেই মানুষটাকে এই বছর আপনার অবশ্যই আছে, সেই ছোটোবেলা থেকে আমার আব্বু আম্মা আমাকে ডেকে দিত, এখনও তারাই দেয়। এখন আসি তুমি যেটা বলতে চাচ্ছ। যে মানুষটা আপনাকে ডেকে দিত সেই মানুষটাকে এই বছর আপনার আসলে আমি বুঝি না এসব পোস্ট কারা করে, যারা বলে আমার সেরিতে ডেকে দেওয়ার কোনো মানুষ নাই, আমার সেরিতে ডেকে দেওয়ার জন্য একটা মানুষ চাই। ভাই রে, আপনার ফ্যামিলি থেকে ডেকে দেওয়ার মতো কেউ নাই, আপনি কি এতিম? আচ্ছা মেনে নিলাম আপনি এতিম, বাট আপনার হাতে যে ফোনটা দিয়ে আপনি পোস্ট করতে পারতেছেন যে আমার ডেকে দেওয়ার মতো কেউ নাই, সেই ফোনটা কি অ্যালার্ম দেওয়ার মতো যোগ্য না? শুনছিলাম রমজান মাসে নাকি শয়তানদেরকে শিকল দিয়ে বেঁধে রাখা হয়। আমার প্রশ্ন হচ্ছিল, তাহলে এরা কারা? এগুলা কি শয়তানের এজেন্ট হিসাবে কাজ করে? থামেন খালা, আমার সারা বছর তো শান্তিতে থাকতে দেন, অন্তত এই রোজার মাসটা শান্তিতে থাকতে দেন। এসব গান বাজনা বাদ দেন, আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ যেন আপনাকে মাফ করে দেন। এখন একটু থামেন, সামনের বছর রোজা পাবেন নাকি এটার কোনো গ্যারান্টি নেই, এটা চিন্তা করে তো আপনারা এসব বাদ দিতে পারেন। বাহ বাহ বাহ, রমজান মাসে ডিজে গান লাগিয়ে নাচতেছে। আমি জানি রমজান মাসে আসে সবাইকে পরিবর্তন করার জন্য, এটা হচ্ছে তার পরিবর্তন। তবে হ্যাঁ, রমজানের আগেও তারা নাচতো, তবে ব্যাকগ্রাউন্ডে বাজতো। তবে এখন রমজান মাসে বাজতেছে, তবে ব্যাকগ্রাউন্ডে বাজতেছে। হ্যাঁ, একেই বলে পরিবর্তন, কারণ আগে টিকটক করা ছোট জামা কাপড় পরে ভিডিও বানাতো, আর এখন বোরকা পরে এসে ভিডিও বানায়। তবে এতে থেকে কি বুঝতে পারলাম, বাচ্চারা রোজা আসুক বা রমজান বা পূজা বা যাই আসুক, তারা নাচানাচি করবেই। আল্লাহ, আমার গুনাহ থেকে আপনার দয়া এবং রহমত বেশি, হ্যাঁ, এটা আমরা সবাই জানি, বাট মাথায় কাপড় দিয়ে টিকটকে এসে দুহাত তোলার কারণটাই কি? মাফ করে দাও। আচ্ছা, মসজিদে বা যায় না, আল্লাহর কাছে যদি দুহাত তুলে মোনাজাত করা হয়, আল্লাহ কি মাফ করবে না? টিকটকে এসে দুহাত তুললে মাফ করে দেবে? থ্যাংক ইউ সো মাচ আপু, আমরা তো এটা জানতাম না, আপনারা তো আমাদের বড় উপকার করে দিলেন। বাট আপনি ফেল। এসব বর্ণামি বাদ দিয়ে যাই নামে বসে আল্লাহর কাছে দোয়া করুন, আল্লাহ অবশ্যই ক্ষমা করে দেবে। ভাই রে, এসব ভিডিও বানানোর কারণে ইসলামকে সবাই অন্যভাবে নিচ্ছে। আর ভাই, আমি আরেকটা কথা টিকটকারদের বলতে চাইছি, আপনারা রমজান মাসে নিজেকে পরিবর্তন করেছেন, আই রেসপেক্ট দ্যাট, বাট এই পরিবর্তনটা যেন রমজান মাস পর্যন্ত সীমাবদ্ধ না থাকে, রমজান মাসের পরেও যেন এরকম পরিবর্তনটা অবশ্যই থাকে। যাই হোক, রমজান মাস নিয়ে এরকম একটা ভিডিও বানালাম, রমজান মাসের পরেও যদি এরা এরকমই ভিডিও বানায় তাহলে হয়তো আলহামদুলিল্লাহ। তবে আজ এই পর্যন্ত, ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্টের মাধ্যমে জানাবেন। অবশ্যই লাইক করে, শেয়ার করে এবং সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।